আসসালামু আলাইকুম। টেক ইউনিভার্স 100 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে মাইক্রোটিক রাউটারের ডিফল্ট লগইন নেম চেঞ্জ করতে হয় এবং কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয়। এছাড়া আরও দেখিয়েছিলাম কিভাবে নতুন লগইন ইউজার ক্রিয়েট করা যায় এবং তাদের বিভিন্ন পারমিশন সম্পর্কেও কথা বলা হয়েছিল। আপনারা যদি আমার আগের ভিডিও না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকে আমি দেখাতে চলেছি কিভাবে আমাদের মাইক্রোটিক রাউটারের ডিফল্ট যে নেম থাকে অর্থাৎ মাইক্রোটিক থাকে সেটা কিভাবে চেঞ্জ করতে হয়। তো এটা চেঞ্জ করার দরকার আছে কি নাই সেটাও আমাদের বুঝতে হবে। কেন চেঞ্জ করতে হবে? কারণ আমরা যখন মাল্টিপল মাইক্রোটিক রাউটার নিয়ে কাজ করব তখন কিন্তু ওটা কনফিগার করতে গেলে, বিশেষ করে উইনবক্সের মাধ্যমে কনফিগার করতে গেলে ওই রাউটার আইডেন্টিফাই করাটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা রাউটারের স্পেসিফিক একটা নাম থাকলে সে আমাদের আইডেন্টিফাই করাটা অনেক সহজ হয়ে যায়। তো আমি আজকে সেটাই দেখাতে চলেছি কিভাবে মাইক্রোটিক রাউটারের ডিফল্ট যে নেমটা থাকে সেই নেমটা কিভাবে চেঞ্জ করতে হয়। তো প্রথমেই আমি VMware ওয়ার্কস্টেশনে আমার রাউটারটাকে আমি দেখাবো। এখানে রাউটার 1 আমি যদি এটার পাওয়ার অন করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাউটারের ডিফল্ট যে নেমটা সেটা হচ্ছে মাইক্রোটিক রয়েছে। এই নেমটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখব। এই নেমটা অ্যাকচুয়ালি দুইভাবে চেঞ্জ করা যায়, একটা হচ্ছে কমান্ডের থ্রুতে আর একটা হচ্ছে আমরা উইনবক্সের মাধ্যমে। তো আমরা প্রথমে কমান্ডের থ্রুতে এই নেমটা চেঞ্জ করব। এজন্য আমরা এখানে লিখব সিস্টেম আইডেন্টিফাই সেট নেম। আমি নাম দিতে চাচ্ছি রাউটার আচ্ছা মাইক্রোটিক রাউটার 1। আচ্ছা রাউটার 1 আমি রাউটার 1 নাম দিলাম। দেখেন আগে ছিল মাইক্রোটিক, এখন এটার নাম চেঞ্জ হয়ে রাউটার 1 হয়ে গেল। এখন আমি দেখাবো কিভাবে উইনবক্সের মাধ্যমে আমরা এই নেমটা চেঞ্জ করতে পারি। প্রথমে আমরা উইনবক্স দিয়ে আমাদের মাইক্রোটিক রাউটারে লগ ইন করবো। আইডেন্টিটি রাউটার 1 যেটা আমি কেবল কমান্ডের থ্রুতে চেঞ্জ করেছি, এখন আমি উইনবক্সের মাধ্যমে কিভাবে এটার নেম চেঞ্জ করতে হয় সেটা দেখাবো। আমাদের লগইন নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে তো নেম চেঞ্জ করার জন্য আমাদের সিস্টেম থেকে আইডেন্টিটিতে যেতে হবে, দেন এখানে আমরা যে নেম দিতে চাচ্ছি সেই নেমটা দিব। আগে তো রাউটার 1 ছিল, এখন আমি অন্য নেম দিতে চাচ্ছি। তো এটা আমি দিচ্ছি R1। অ্যাপ্লাই, ওকে। দেখেন রাউটারের নেম চেঞ্জ হয়ে এখন R1 হয়ে গেছে। আমরা যদি VMware ওয়ার্কস্টেশনে যাই তাহলে আমরা দেখতে পাবো নেম চেঞ্জ হয়ে কিন্তু R1 হয়ে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি রাউটার নেম চেঞ্জ হয়ে R1 হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের মাইক্রোটিক রাউটারের যে ডিফল্ট নেম থাকে সেই নেমটা আমরা চেঞ্জ করতে পারি। সো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।